ভারতবর্ষের একটা লোক, একেবারে গরিব লোকটা, গামছা বিক্রি করত, গামছার ব্যবসা করত। কোরআন তেলাওয়াত করলে কি লাভ হয় না লস হয়, সেটা বোঝানোর জন্য একটা ঘটনা বলতেছি। ভারতবর্ষের যে লোকটা দিনের বেলায় গামছা বিক্রি করত, আর গামছা বিক্রি করে করে যা টাকা পয়সা যা কিছু হইতো, তার একটা মাত্র মেয়ে ছিল, তার স্ত্রীও ছিল না। তার এই মেয়েটাকে নিয়ে জীবন যাপন করত। হঠাৎ একদিন তার কানের মধ্যে খবর আসলো, কে জানে বাড়ির মধ্যে একটা লোক কোরআন শরীফ নিয়ে আসছে, কোরআন বিক্রি করে। গামছা বিক্রিওয়ালার কানের মধ্যে সেই খবরটা পৌঁছে গেল। লোকটা দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল, যাইয়া বলতেছে, ভাই তোমার কাছে আমি একটা আজকে আবদার করব, আমার আবদারটা রাখবা কিনা বলো। কোরআন বিক্রিওয়ালা ডাকতে বলতেছে, বলো, কোনো সমস্যা নাই। গামছা বিক্রিটা ডাকতে বলতেছে, ভাই তোমার কাছে আজকে আমি একটা আবদার করব, তুমি যদি দয়া করে আমাকে একখানা কোরআন শরীফ দান করতা। বলে, না না, তোমাকে আমি এমনি এমনি কোরআন আমি বিক্রি করব না, এমনি এমনি দিব না। আমি আসছি কোরআন বিক্রি করার জন্য, টাকা ছাড়া আমি কোরআন তোমাকে আমি দিতে পারবো না। গামছা বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহর গোলাম, কিভাবে তুমি আমাকে কোরআন বিক্রি করবা? একখানা কোরআনের দাম কত তুমি আমাকে বলো। লোকটা ডাক দিয়ে বলতেছে, একখানা কোরআনের দাম 3 টাকা। কয় টাকা? কাওয়াজান কয় টাকা? 3 টাকা। গামছা বিক্রেতা লোক সারাদিন গামছা বিক্রি করে করে মাত্র 2 টাকা উপার্জন করছে। বাড়ির মধ্যে গেল, যাই দেখতেছে তার পকেটের মধ্যে মাত্র 2 টাকা আছে, আরো 1 টাকার প্রয়োজন। লোকটা বাড়ির মধ্যে যাওয়ার পর ঘরের মধ্যে ঢুকলো, ঢুকিয়া সব কিছু তন্ন তন্ন করে তালাশ করলো। তালাশ করার পর দেখে তার ঘরের মধ্যে কোথাও আর 1 টাকা নাই। ঘর থেকে আলমারি খুললো, আলমারির মধ্যে সুন্দর একটা তার পাঞ্জাবি ছিল। ওই পাঞ্জাবিটা নিয়ে বাজারের মধ্যে চলে গেল। ডাক দিয়ে বলতেছে, রে আমার বাজারের বন্ধুরা, আমার একটা পাঞ্জাবি আমি বিক্রি করতে চাই। আর অনেক মানুষ ডাক দিয়ে বলতেছে, রে এই আল্লাহর গোলাম, তুমি তো অত্যন্ত গরিব, যদি তুমি এই পাঞ্জাবিটা বিক্রি করে দাও তাহলে তুমি কিভাবে চলবা? বলে, আমার আল্লাহ যেভাবে আমাকে চালায় আমি ওইভাবে চলবো, কোনো সমস্যা নাই। বলে, তোমার পাঞ্জাবির দাম কত? আমার পাঞ্জাবির দাম 1 টাকা। মোট 3 টাকা হলো। এই 3 টাকা নিয়ে কোরআনওয়ালার কাছে গেল, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম, নাও তোমার 3 টাকা তোমাকে দিলাম, বিনিময়ে তুমি আমাকে একখানা কোরআন দান করো। এ আল্লাহর গোলাম 3 টাকার বিনিময়ে এই গামছা বিক্রেতাকে একখানা কোরআন দিয়ে দিল। আল্লাহর গোলাম কোরআন শরীফ নিল, বুকের মধ্যে নিল, চুমা খাইল, দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেল। যাইয়া ঘরের মধ্যে একটা তক্তা আছে, তক্তার মধ্যে রেখে দিল। আল্লাহর গোলাম সারাদিন গামছা বিক্রি করে করে যখন রাত্রে যখন ঘরের মধ্যে চলে আসে, আসার পর আল্লাহর গোলাম গোসল করে, গোসল করার পর আল্লাহর গোলাম নামাজ পড়ে, নামাজ পড়িয়া এই কোরআনটা হাতের মধ্যে নেয়। কোরআন হাতের মধ্যে লইয়া চুমুকায়, বুকে লাগায়, লাগাইয়া কোরআন শরীফটা মেলে। কোরআন শরীফটা খোলার পর এই কোরআন শরীফের প্রত্যেকটা লাইনের মধ্যে তার আঙ্গুলটা হাঁটায়, আর ডাকতে বলতেছে, মালিক আমি তো গরিব, আমি তো কোরআন পড়তে পারি নাই, জীবনে মক্তবেও যাই নাই। আল্লাহ জানি না তুমি এই আয়াতের মধ্যে কি বলছো, আল্লাহ জানি না তুমি ওই আয়াতের মধ্যে কি বলছো। আল্লাহ যদি আমি পড়তাম, আমি জানতাম, তাহলে আমি তোমার কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ আমি তো সেই শক্তি আমার হয় নাই, আমার সেই তৌফিক হয় নাই। এভাবে গামছা বিক্রেতা রাত্রে
কোরআন শরীফ হাতে নিয়া প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুলটা হাঁটায় আর আমার মালিকের দরবারে কান্না করে। এভাবে কানতে কানতে অনেক বছর চলে যায়। যাওয়ার পর একদিন আল্লাহর গোলাম ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পর তার একটা মেয়ে সারা পৃথিবীর মধ্যে কেউ নাই। রাত্রিবেলা ইন্তেকাল করছে। তার মেয়েটা তার লাশের পাশে বসিয়া কান্না করে, আহারে আমার দুনিয়ার মধ্যে আমার বাবা ছাড়া কোনো সম্পদ নাই, এত সুন্দর আমার একটা সম্পদ আমার বাবা ছিল, আজকে আমার বাবাও চলে গেল, আমার মা নাই, একলা ভাই নাই, একলা বোন নাই, আমার জীবনের দুঃখ যন্ত্রণা কার কাছে বলবো, পৃথিবীর মধ্যে তো আমার কেউ নাই। এভাবে তার মেয়েটা কান্না করতেছে। বাড়ির সমস্ত মানুষ যখন, সব লোকজন যখন একত্রিত হয়ে গেল, ডাকতে বলতেছে, আল্লাহর বান্দি কি জন্য তুমি কান্দো, কি জন্য তুমি কান্দো? এই মেয়ে ডাকতে বলতেছে, আমার সমাজের সমস্ত পরামর্শীরা, আমার বাবা দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই, আমার দুনিয়ার মধ্যে মা নাই, আমার দুনিয়ার মধ্যে একটা ভাই নাই, একটা বোন নাই, আমি কার কাছে আমার দুঃখ কথা বলবো, আমার বুকের যন্ত্রণা কার কাছে বলবো? আমার বাবা আজকে দুনিয়া থেকে চলে গেল, আহারে আমার তো পৃথিবীর মধ্যে কেউ নাই। মেয়েটা কান্দে আর এভাবে কাহাও মাও করে চিল্লায়। হঠাৎ যখন রাত্রি যখন শেষ হয়ে যায়, সকাল বেলা তার বাড়ির সমস্ত মানুষ তাকে গোসল করাইল, গোসল করাইয়া তাকে কাফন পরাইল, আর ওই সমাজের মধ্যে তাকে জানাজা দেওয়ার মতন একটা মানুষও তালাশ করে পাওয়া গেল না। চিন্তার মধ্যে পড়ে যায়, এই লোকের জানাজা এখন কিভাবে হবে, এখন এই লোকের জানাজা কে দিবে? এখন এই সমাজের মধ্যে একজন আলেমও নাই। এবার চিন্তা করেন, ওই সমাজের মধ্যে জানাজা দেওয়ার মতন একজন আলেমও ছিল না। আমরা সমাজের মধ্যে জানাজা দেওয়ার মতন আলেমের অভাব নাই। ওই সমাজের মধ্যে জানাজা দেওয়ার মতন কোনো আলেম ছিল না, আর আমরা সমাজের মধ্যে আলেমের অভাব নাই। সবাই ডাক দিয়ে বলতেছে, যেহেতু এই জায়গার মধ্যে কোনো আলেম পাওয়া যায় না, চলো আমাদের এই লোকটাকে রাস্তায় নিয়ে যাই। রাস্তার মধ্যে যদি কোনো মানুষ পাই, তাহলে যে কোনো মানুষের দ্বারা জানাজার নামাজ পড়াইব। মানুষ তার লাশটাকে নিয়ে রাস্তার মধ্যে চলে গেল। যাওয়ার পর অনেক সময় অপেক্ষা করেছে, কাউকে দেখা যায় না, কেউ জানাজার নামাজ পড়াইতে পারে না। হঠাৎ করে তাকাইয়ে দেখি অনেক দূর থেকে একটা লোক একটা ঘোড়ার উপর আরোহণ করে আসতেছে। তার গালের মধ্যে আমার নবীর সুন্নত দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, নবীর সুন্নত দেখা যায়। এবার চিন্তা করতেছে, যেহেতু এই লোকের গালের মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, মনে হয় এই লোকটা জানাজার নামাজ পড়াইতে পারবে। অপেক্ষা করেছে। এই লোকটা যখন তাদের সামনে আসলো, আসার পর ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহর গোলাম, আমাদের সামনে যে লাশটা দেখতেছো, এই লাশটা আমরা দাফন করার জন্য, জানাজা দেওয়ার জন্য আমাদের মধ্যে কোনো আলেম নাই, কোনো মানুষ নাই, তুমি বলো আমাদের এই লোকের জানাজার নামাজটা পড়াইয়া দেবা কিনা? লোকটা বলতেছে, জানাজার নামাজ পড়াইতে পারে, কিন্তু আমি জানাজার নামাজ এখন পড়াইব না। বলে কি জন্য? বলে আমি একজন পুলিশে চাকরি করি, আমার সরকারি চাকরি আছে, যদি আমার টাইম অতিক্রম হয়ে যায় তাহলে আমার চাকরি চলে যাবে। ওই সমাজের সমস্ত মানুষ দেখতে বলতেছে, আল্লাহর গোলাম, সমস্যা নাই, যদি তোমার চাকরি চলে যায়, আমাদের সমাজে যত মানুষ আছে সবাইকে তোমার জন্য দরখাস্ত করব। বলে ঠিক আছে, আমি জানাজার নামাজ পড়াইব। জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর
সবাই ডাক দিয়ে বলতেছে আল্লাহর গোলাম, যদি তুমি আমাদের এই মায়েরকে যদি কবরের মধ্যে রাখতা তাহলে আরো বেশি বলা হইতো। কিভাবে রাখে, কেমনে রাখে আমরা তো জানি না। ঠিক আছে দাও। এই লোকটাকে তাকে এই কবরের মধ্যে নামাইলো। কবরের মধ্যে নামানোর সময় তার পকেটের মধ্যে একটা কাঠ ছিল, যেই কাঠ ছাড়া অফিসে ঢুকতে দেয় না। যখন যখন নিচের দিকে তার মাথাটা ঢুকায়, কে ওই কাঠটা পড়ে যায়, সে বলতে পারে না। গুরুস্থান থেকে উঠে আসে, তাকে মাটি দিয়ে চলে যায়। যাই যখন তার অফিসের মধ্যে গেল, অফিসের মধ্যে যাওয়ার পর দারোয়ানকে নক দিল, দারোয়ান দরজাটা খুলো, দরজাটা খুলো। দারোয়ান দৌড়াই আসলো। আসার পর একদিন বলতেছে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না, তোমার কাঠ আগে আমাকে দেখাইতে হবে। এখন পকেটের মধ্যে তাকাইয়ে দেখে ওই লোকের কাঠ নাই। এই লোকের যখন কাঠ নাই, আবার দৌড়াইয়া চলে আসলো। আসার পর সমস্ত মানুষকে একত্রিত করলো, করার পর একদিন বলতেছে আমি যখন এই মায়েরকে কবরের মধ্যে রাখলাম, আমার মনে হয় আমার পকেট থেকে ওই কাঠটা কবরের মধ্যে পড়ছে, কবরের মধ্যে পড়ছে। এখন কি করা যায়? বলে তাকে আবার এই মাটি সরাইয়া কবরের মধ্যে দেখতে হবে। সবাই তাকে অনুমতি দিয়ে দিল, ঠিক আছে তুমি কবর থেকে মাটি সরাও। মাটি সরানোর পর কিছুক্ষণ সরাইতে না সরাইতে দেখা যায় অল্প কিছুক্ষণ আগে এই বান্দাটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, মাত্র 3.5 হাত কবর ছিল, 3.5 হাতের একটা গড় ছিল। অল্প কিছুক্ষণ পর এই লোকটা যখন কবরের মাটি সরাইল, সরাইয়া দেখতেছে এই কবরের মাটি যত সরায় তখন তত বেশি কবর থেকে এত সুন্দর ফুলের গ্রাম বাইর হয়। মাটি সরানো শেষ হয়ে গেছে, তাকাইয়া দেখে এই গোলামের কবর 3.5 হাত নয়, এই গোলামের কবরটা আমার আল্লাহ বিশাল বড় একটা ঘর বানাইয়া দিচ্ছে। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে আমার কাঠের প্রয়োজন নাই, তোমরা আমাকে এই লোকের বাড়িতে নিয়ে যাও। চাইয়া বলতেছে আমাকে বলো এই আল্লাহর গোলাম কি আমল করত? বাড়ির সবাই বলে না আমরা তো জানি না। সবাই ডাকতে বলতেছে ভাই তুমি না আসছো তোমার কাঠ নেওয়ার জন্য, তোমার কাঠ পাইছুনি? বলতেছে আমার কাঠের প্রয়োজন নাই, আমাকে আগে বলো ওই লোকটা কি আমল করত? বলে আমরা জানি না সে কি আমল করত। যদি জানতে চাও তার একটা মেয়ে আছে, তার মেয়ের কাছে যাও। এই পুলিশ ভাই চলে গেল তার ঘরের মধ্যে, যাই ডাকতে বলতেছে মা, মারে মা দরজাটা খোল। মেয়ে ডাকতে বলতেছে আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, বাবাও নাই, মাও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই। আমার বাবা যেভাবে আমাকে আম্মু বলে ডাকতো, তুমি আমাকে ডাকতেছো, তুমি কে? ডাকতে বলতেছে আমি পুলিশ। তুমি আমার কাছে কি জন্য আসছো? মারে দরজাটা খুলো, তোমাকে একটা কথা বলতে চাই। ওই মেয়েটা দরজা খুলে পর্দার আড়ালে চলে গেল। পর্দার আড়ালে যাওয়ার পর পুলিশ ডাকতে বলতেছে মা, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। কি কথা জানতে চান আমাকে বলুন। আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তোমার বাবাই কি আমল করত? মেয়ে ডাক দিয়ে বলতেছে আমার বাবা কোনো আমল করে নাই, আমার বাবার শেষ সম্বল 3 টাকা দিয়ে একখানা কোরআন শরীফ কিনছিল। আমার বাবা সারাদিন গামছা বিক্রি করত, আর রাত্রিবেলা ঘরের মধ্যে আইসা আমার বাবা কোরআন তার হাতের মধ্যে নিয়া আঙ্গুল দিয়ে আমার বাবা কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে তার হাতটা হাঁটাইতো আর বলতো আল্লাহ তুমি এই আয়াতের মধ্যে কি যেন বলছো, আল্লাহ এই আয়াতের মধ্যে তুমি কি যেন বলছো। এভাবে আল্লাহর কাছে কাঁদতো আর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তো। আমার বাবা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেটা করত, আল্লাহর কালামকে সর্ব অবস্থায় প্রত্যেক দিন রাত্রে ঘরের মধ্যে এসে এই কোরআনকে চুমা খাইতো, বুকে লাগাইতো আর
চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তো, এই আমলটা বেশি করত। পুলিশ ডাকতে বলতেছে, মারে তোমার বাবা এই ছোট্ট একটা আমল করার কারণে আমার আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আসেনি যে তারা জীবনে কোরআন পড়তে পারে না? আসেনি? আপনাদের এলাকার মধ্যে নাই মনে হয়, আমরা এলাকাতে আছে। বহু মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে পারে না। বলে হুজুর বড় গরিবে জন্ম নিছি, টাকা পয়সার জন্য মাদ্রাসা যেতে পারি নাই, মক্তব পড়তে পারি নাই, এখন কিভাবে কোরআন তেলাওয়াত করব? অনেক মানুষ আমাদের কাছে আইসা রমজান মাসে বসে বৈশাখ কোরআন তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত শুনে অনেক মানুষ আছে যে তারা কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের চক্ষু দিয়ে পানি ঝরনার মতো পড়ে, কোনো কিচ্ছু বলতে পারে না। ঠিক তদ্রূপ আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে পারে না। অথচ যদি কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তাহলে আল্লাহ বলছেন সে যেন কোরআন তেলাওয়াত করে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে আমি আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। এখন সামনে যে রমজান মাস আসতেছে, আমরা দরকার আছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত এত একটা কোরআন, এত একটা সম্মানের একটা কোরআন, যে কোরআন শ্রেষ্ঠ কোরআন। সমস্ত কিতাব আল্লাহ পাক আসমানে 104খানা কিতাব নাজিল করছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এবার প্রশ্ন হলো, কোরআন আল্লাহর উপর নাজিল হয়েছে, আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে। এখন যদি আমরা কোরআনকে বলি, ও কোরআন তোমার নাম কি? তখন কোরআন ডাকতে বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন কত সুন্দর বলে দেয়। এরপরে যদি কোরআনকে বলে, কোরআন তুমি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা? কোরআন কত সুন্দর বলে দেয়, ফি লাউহিম মাহফুজ, ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, তুমি কার কাছ থেকে আসছো? তখন কোরআন ডাক দিয়ে বলতেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন। যদি কোরআনকে বলে, কোরআন তোমাকে কে নিয়ে আসলো? কোরআন তোমাকে কে নিয়ে আসলো? কোরআন ডাক দিয়ে বলতেছে, নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন। আমাকে যিনি নিয়ে আসলো তিনি হলো রূহুল আমিন, জিবরাইল ফেরেশতা। কোরআন যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন ডাক দিয়ে বলতেছে, নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি আল্লাহর নবীর উপর নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন কত সুন্দর বলে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন কত সুন্দর বলে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাক দিয়ে বলে, আমি রমজান মাসে নাজিল হয়েছি। এবার কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ,
রমজান মাসে কোন রাত্রিতে নাজিল হয়েছ। কুরআন কত সুন্দর বলে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমারে আল্লাহ লাইলাতুল কদর রজনীতে আমাকে আল্লাহ নাজিল করেছেন। এবার বুঝলাম কোরআন কোথা থেকে আসলো, কোরআন কিভাবে আসলো, কোরআন দুনিয়াতে আসার আগে কোরআন কোথায় ছিল, এবার কোরআন কার উপর নাজিল হয়েছে, কোরআনকে কে নিয়ে এসেছে, সব কিছু জানলাম। কোরআন কোন মাসে নাজিল হয়েছে সেটাও কোরআন বলে দেয়। কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে সেটাও বলে দেয়। এবার সব শেষে কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন, ও কোরআন তুমি কার জন্য এসেছ, কি জন্য এসেছ? কোরআন ডাক দিয়ে বলতেছে, হুদাল লিল মুত্তাকিন, আমি আসছি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, পথ দেখানোর জন্য, অন্য কারোর জন্য নয়। এই জন্য মুমিন মুসলমান যারা কোরআন তেলাওয়াত করলে মজা পায় তারা বেঈমানদের সামনে যত কোরআন তেলাওয়াত করবেন দেখবেন বেঈমানদের শুধু খারাপ লাগে, শুধু খারাপ লাগে, যত তেলাওয়াত করবেন শুধু খারাপ লাগে। আর মুমিন মুসলমান যারা তাদের সামনে যত তেলাওয়াত করবেন শুধু মজা লাগে, শুধু মজা লাগে, শুধু মজা লাগে। এই জন্য কোরআন ডাক দিয়ে বলতেছে, আমি হইলাম হুদাল লিল মুত্তাকিন, আমি হইলাম মুত্তাকিন এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক। দুনিয়ার মধ্যে ওয়াজ মাহফিলের অভাব নাই, তো হেদায়েতের বড় অভাব। কেন অভাব? আমরা শুধু ওয়াজ শুনি কিন্তু আমরা আমল করতে চাই না। 50,000 1 লক্ষ টাকা দিয়ে আমরা বক্তা আনি, আলেম আনি, হেদায়েতমূলক কোনো ওয়াজ নাই। আসেনি? আছে অমুক কিচ্ছা, অমুক কাহিনী, হতেন চিল্লাইয়া বললে শেষ। অথচ 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একজন বক্তা আনলেন, 1 লক্ষ টাকা দিয়ে দিলেন, আপনার ভিতরে যারা পরিমাণ কিফমত আসলো না। আর আপনার এলাকার মসজিদের মধ্যে একজন ইমাম 12 মাস আপনার জন্য ডিউটি করতেছে, 12 মাস আপনার সমস্ত দায়িত্ব, সমস্ত নামাজের দায়ভার তার কাঁধে নিয়ে সামনে দাঁড়াইয়া নামাজ পালন করছে। হাসরের ময়দানের দায়িত্ব ওনার কাঁধে নিয়ে সামনে দাঁড়ায়। আপনার বাবা দুনিয়ায় নাই, আপনার মা দুনিয়ায় নাই, নামাজ পড়ে পড়ে আপনার বাবার জন্য দোয়া করতেছে, আপনার মার জন্য দোয়া করতেছে, সমাজের সমস্ত মানুষের জন্য দোয়া করে। অথচ ইমামের বেতন 4,000 আর 5,000 আসেনি? আপনাদের এলাকাতে নাই মনে হয়, আমরা দিকে আছে। একজন ইমাম সাহেবের বেতন 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা। তাও আবার দেখা যায় 6 মাস বাকি, 9 মাস বাকি। আফসোস লাগে, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাও, ইমাম সাহেবের বেতন দিয়ে তুমি খাইলে কোতাকাতি করো, এই মসজিদে কোনো লাভ হয় না, এই মসজিদে সেজদা দিলে কবুল হয় না। এমন ইবাদত করলে আমার আল্লাহ কবুল করবেন না। যেই ইমাম মাসের পর মাস, দিনের পর দিন, রাত্রির পর রাত তোমার বাড়ির মধ্যে থাকিয়া তোমাকে তোমার সমস্ত দায়ভার নিয়ে, তোমার সমস্ত পাপের বোঝা তার কাঁধের মধ্যে নিয়ে সে ইমামতি সামনে দাঁড়াইছে, আজকে তুমি ওই ইমামকে তুমি ঠকাইছো, ওই ইমামকে তুমি আজকে ঠকাইতেছো, আজকে তুমি ওই ইমামকে যার পরিমাণ তুমি সম্মান দিতে জানো না, ওই ইমাম সাহেবের পিছনে তুমি নামাজ পড়ে কি হবে? কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে কি হবে?
তুমি কোটি টাকা দিয়ে মসজিদ বানানোর দরকার নাই। তুমি আগে একজন ইমাম সাহেবের মন রক্ষা করো, ইমাম সাহেবের বেতনটাকে আগে তুমি ভালো করে ধার্য করো যে একজন ইমাম তোমাকে মাসের পর মাস, বছরের পর বছর তোমার মসজিদে ইবাদত করতেছে, দায়িত্ব পালন করতেছে, কিন্তু ওই ইমাম এক বেলা কিভাবে খাবার খাইছে, কি দিয়ে খাবার খাইছে। আজকে আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ নাই যে ইমাম সাহেব এক বেলা খাবার খাইলো কিনা। আজকে বহু মানুষ বাড়ির মধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত খায়, গরুর কলেজা দিয়ে ভাত খায়, খাসির কলেজা দিয়ে ভাত খায়, কিন্তু একজন ইমাম ভাত খাইলো কিনা কোনো মুসল্লি একবার খবর নিয়ে দেখলো না। এমন মানুষ সমাজের মধ্যে আছে নাই? এখন যদি আপনারা যদি কথা কন তাহলে আপনার নিজের উপরে পড়ে জায়গা। আপনারা কয়দিন ইমাম সাহেবের খবর নিছেন? আপনি তো জানেন প্রত্যেকটা মসজিদের ইমাম নিজ এলাকার থেকে দেখে না, বাহির থেকে আনা হয়। ওই ইমামকে আপনি যা দিয়ে খাবার দিচ্ছেন ইমাম সাহেব তা দিয়ে শুকরিয়া আদায় করে খাবারগুলো খেয়ে নিচ্ছে। একজন ইমাম কোনোদিন বলে নাই আজকে আমি এই খাবার দিয়ে খাইছি, আমার পেট ভরে নাই। কোন ইমাম কোনোদিন এমন কথা কোনো মুসল্লির কাছে বলে নাই। এই জন্য আমরা মনে করি যে ইমাম সাহেব খুব ভালো আছে। আমরা তো জায়গা জায়গায় ইমামতি করি, অনেক রঙে ঢঙ্গের মুসল্লি আছে, অনেক দুঃখ কষ্ট আমরা কাছে আইসা শেয়ার করে, তখন বোঝা যায় যে কত কষ্ট মুসল্লি আছে। আর তারা বলে কোন ইমাম তো আমরা কাছে আজ পর্যন্ত দুঃখ প্রকাশ করলো না। কেন প্রকাশ করে না? একটাই মাত্র কারণ, যদি ইমাম যদি আপনার কাছে দুঃখ কষ্ট প্রকাশ করতে চায় তাহলে আপনি একদিন ওই ইমামের ওই জায়গা থেকে ওই দুর্বলতার জায়গার মধ্যে আপনি আঘাত করবেন। এই জন্য কোনো ইমাম কোনো মুসল্লির কাছে তার দুঃখ কষ্ট শেয়ার করতে চায় না। এই জন্য আমরা মনে করি যে অনেক মানুষ মনে করে যে ইমাম মনে অনেক সুখে আছে। অনেক মানুষ বলে যে ইমামের পোশাক এত সুন্দর কেন?